নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার আর সকাল বাজে এখন ৭টা। রাত্রে ঘুমিয়েছি কিন্তু ৪টার সময়। এত গরম যে বেদ রাত্রে ঘুমোতেই যাচ্ছিল না। ওকে ঘুম পাড়িয়ে শুতে শুতে কিন্তু আমার প্রায় ৫টায় বেজে গিয়েছিল। আর এখন এত গরম না যে একটু বেশিক্ষণ টাইম যে শুয়ে থাকবো সেটাও কিন্তু আর হয় না। তাই দেখুন একটু নড়াচড়া করছে ও। তো এখন আমি গিয়ে আগে ওর ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন নিব। তো ওর ব্রেকফাস্টে কিন্তু আমি খেজুর আর দুটো কিশমিশ ভিজিয়ে রাখলাম। আর একটু বাইরে আসলাম এখন। আর আমি তো রাত্রে বাসন টাসন মেজে রাখি। সকালে বাসি কাজ বলতে কিন্তু আমার জামা কাপড় ধোয়া আর ঘর ঝাড়া মোছাই থাকে, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এক কাপ চা খেয়ে এখন বাইরে আসলাম। বাইরে দেখুন কি প্রচণ্ড গরম আর কি রোদ, মানে এত সকালে এত রোদ। আর বাপ্পা তো আজকে কোচবিহারে গেল, তাই ও চলে গেছে। তাই আমি এই সময়টা একটু বাইরে তাই আসলাম, বাইরে ওয়েদারটা দেখার জন্য। আর বাইরে গিয়ে দেখুন কি লাভ হলো, পাশের বাড়িতেই সত্যনারায়ণ পূজা করেছিল। তা আমাকে বাইরে দেখে আমাকে ডাক দিয়ে প্রসাদটা দিল। আমার কিন্তু এই সত্যনারায়ণ পূজার প্রসাদ কিন্তু খুবই ভালো লাগে, এই ছিন্নি প্রসাদটা। তাই বেশি কথা না বলে আগে প্রসাদটা খেয়ে নিই। আপনাদের কার কার আমার মতন এই ছিন্নি প্রসাদটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওখানে কিন্তু মাখা সন্দেশ ছিল, দই চিড়া ছিল, আর চালকলাও ছিল। চালকলাটা কিন্তু আমি আগেই খেয়ে ফেলেছি, বাপ্পার জন্য আর রাখলাম না, কারণ ওই চিনি প্রসাদটা খুব একটা পছন্দ করে না। আর কখন আসবে তার নাই ঠিক। এই প্রসাদগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ যে গরম পড়েছে। আর এইদিকে কিন্তু আমার প্রসাদ খাওয়ার পরে আমি এদিকে বেদের ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি। এখানে আমি খেজুর আর কিশমিশটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু জলের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে আমি ওকে দেবো সুজি। সুজি তো মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই আগে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আরেকটু গরম জল অ্যাড করলাম, দিয়ে তারপরে কিন্তু আমি 1.5 চামচ সুজি দিলাম। ও যেই চামচটা দিয়ে খায় সেই চামচ দিয়ে 1.5 চামচ দিয়েছি। আগে তো 1 চামচ দিতাম, তো এখন দেখি ও 1.5 চামচ খেতে পারে। তো এখন তো এটা ফুটে আসলেই হয়ে যাবে রান্নাটা। আর সুজিটা কিন্তু কাঁচা সুজি দেইনি, আমি কিন্তু আগের থেকেই ড্রাই রোস্ট করে কৌটোতে ভরে রাখি, যাতে কাজের সুবিধা হয় এই জন্য। আর দিকে সুজিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর খেজুর ঠেজুরগুলো তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর ছাঁকনির ফুটো দিয়ে সুজিটা তো এমনিতেই নিচে পড়ে যাবে। আর খেজুরটাকে আর কিশমিশটাকে আমি ম্যাশ করে দেব, কারণ এখন তো ওরা গোটা গোটা গিলতে পারে না। আর খেজুরের যে উপরে যে শক্ত ভাবটা থাকে একটু খোসা খোসা টাইপের, ওটা কিন্তু একটু বেশি শক্ত হয়, সেদ্ধ করলেও কিন্তু সেদ্ধ হয় না। তাই আমি আগে এইভাবে নাড়াচাড়া দিয়ে সুজিটাকে নিচে ফেলে নেব, মানে বাটিতে ফেলে নেব, তারপরে কিন্তু আমি খেজুরটাকে কিন্তু ম্যাশ করব। আর জানেন তো, বেদ কিন্তু আগেই উঠে পড়েছিল, মানে যখন আমি প্রসাদ খাচ্ছিলাম তখনই কিন্তু বেদ উঠে পড়েছিল। তো ও কিছুক্ষণ মানে ওকে ব্রেস্ট ফিডিং করানোর পরে ও একটু ছ্যান ছ্যান করছিল, তারপরে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। কারণ ও এক তো দিনের বেলা এক ফোঁটাও ঘুমাতে চায় না, রাত্রিবেলায় যাও একটু ঘুমায়, তাও এখন গরমের জন্য কিন্তু ওর একদমই ঘুম হচ্ছে না। তাই কিন্তু উঠেই কিন্তু মোটামুটি 1.25 ঘন্টা আধা ঘন্টা মতন জাগনা ছিল, পরে কিন্তু আবার ঘুমিয়ে পড়লো। তা আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিই, ও যখন উঠবে তখন কিন্তু একটু গরম করে ওকে খাইয়ে দেবো। দেখুন সুজিটা কিন্তু নিচে পড়ে গেছে, এখন আমি ছাঁকনি দিয়ে খেজুরের বড় বড় টুকরোগুলোকে একটু ম্যাশ করে নিলাম। আর দেখুন নিচে কত সুন্দর পিউরিটা পড়েছে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে একটু ঘষে ঘষে নেব, যাতে এর মধ্যে থাকা সমস্ত পিউরিটা যাতে নিচে পড়ে যায় আর শক্ত ভাবটা যাতে উপরেই থেকে যায়। চাইলে কিন্তু খেজুর আর কিশমিশটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে কিন্তু মিশিয়ে দেওয়া যেত, কিন্তু আমি আর করলাম না, বেকার এতটুকু। আর ব্লেন্ডারে কিন্তু এতটুকু জিনিস কিন্তু ভালো মতন ব্লেন্ডও হয় না, অনেকগুলো থাকলে ভালো মতন ব্লেন্ড হয়। তাই আর কি এইভাবেই দিলাম। আর এইভাবে কিন্তু আমার মানে ভালোও লাগে। আর একদম ব্লেন্ড করে দিলে কি হয়, একটু স্লিপি স্লিপি ভাব হয়, ওই জিনিসটা আমার মানে খাওয়াতে ইচ্ছা করে না। তা আমি কিন্তু একটু চাই একটু গোটা গোটাই খাবো। দেখুন কত সুন্দর তৈরিও হয়ে গেল খুব তাড়াতাড়ি। তো এখন তো ঘুমিয়ে আছে, তো ও যখন উঠবে তখন কিন্তু এটাকে আমি গরম করে আবারও দিব। আর আমি কিন্তু এর মধ্যে কোনো মিষ্টি ব্যবহার করলাম না, কারণ খেজুরটা কিন্তু অলরেডি মিষ্টি। এই যে দেখুন ও ঘুমিয়ে আছে, আর এখনও ঘুমের থেকে ওঠেনি, বাজে কিন্তু বেলা 12টা। ওর কিন্তু ব্রেকফাস্ট খাওয়ার টাইম কিন্তু অলরেডি চলে গেছে। তো এখন ঘুম থেকে উঠলে কিন্তু ওকে স্নান টান করিয়ে কিন্তু ওকে আমি লাঞ্চের সময় কিন্তু ব্রেকফাস্টের যে খাওয়াটা বানি সেটাই খাইয়ে দেবো। এই দেখুন ঘুম থেকে উঠে পড়েছে।
ঘুম থেকে উঠে পড়েছে, স্নান টান করে তারপরে একদম ওকে সামনে নিয়ে আসলাম। আর এই যে দেখুন ওর খাওয়াটা গরম করছি, বাটির মধ্যে গরম জল করতে দিয়েছি আর বাটিটাকে মাঝখানে বসিয়ে দিয়ে জলটা গরম হবে, ওর খাওয়ারটাও গরম হয়ে যাবে। আর এই তো ওকে খাওয়াতেও বসিয়ে পড়েছি। প্রথমে না খাওয়ার ওকে অল্প একটু ঠোঁটের মধ্যে আগে দিতে লাগে, যাতে ও চেটে টেস্ট করতে পারে যে কী দিচ্ছি ওকে। যখন ও বুঝে যে ওর পছন্দের খাওয়া দিচ্ছি বা খাওয়াটা টেস্ট হয়েছে, তখন কিন্তু ও আর একদম ঝামেলা করে, তখন কিন্তু একাই হা করে। আর এমনিতে কিন্তু ও একটু মিষ্টি খাবারটা খেতে পছন্দ করে। আর আমি কিন্তু এর মধ্যে কিন্তু এক্সট্রাভাবে কোনো মিষ্টি ব্যবহার করিনি, যেহেতু খেজুর আর কিশমিশটা দিয়েছি। আর আমি যদি নর্মালি খালি সুজি খাই তাহলে কিন্তু এটার মধ্যে আমি তাল মিষ্টি অথবা গুড় দেই। তো আমি এগুলো আজকে আর কিছুই দিলাম না, এমনিতেই কিন্তু মিষ্টি হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম। আর আমি কিন্তু আপনাদের সাথে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 5 দিনেরই কিন্তু ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা কে কে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। আর ব্রেকফাস্টে কী কী দেওয়া যায় বাচ্চাদের সেটাও কিন্তু কমেন্ট করে দেবেন, কারণ আমি তো নতুন মা, আর জানা থাকলে ভালো হবে, তাহলে নেক্সট টাইম আমি সেটা ট্রাই করব। আর ওর কিন্তু খাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখুন বাটি একদম ফাঁকা করে দিয়েছে। এই তো ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওকে বসিয়ে রেখেছি। এখন ওর বইটা দিয়ে ততক্ষণ খেলা করুক, ততক্ষণে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নেব। আর ওর বাবার তো খাওয়া হয়ে গেছে, ওর বাবা চলেও গিয়েছে, তো এখন গিয়ে আমি আমার লাঞ্চটা করব। আর আজকে আমার লাঞ্চে ছিল পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল, মুসুর ডালের বড়া, আলু সেদ্ধ, আলু ভাজা। এমনিতে কিন্তু শনিবার দিন কিন্তু আমরা নিরামিষ খাই, আর যেহেতু কালকে অল্প ভাত ছিল, তো ওটাকে ভাবছিলাম আজকে গরম ভাতের সাথে মিশিয়ে দেব, তার মিশালাম না, শুধু বাপ্পার জন্য অল্প করে ভাত রান্না করেছি। আর এই আইটেমগুলো সেমই ছিল। আর আমি কিন্তু মানে গরম জন্য না ভাতটাতে জল দিয়ে রেখেছিলাম, আর মানে পান্তা ভাতটাই কিন্তু গরমের মধ্যে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।